এই দেবানন্দ গৌরীয় মঠ দেবানন্দ পণ্ডিতের নামানুসারে। দেবানন্দ পণ্ডিতের একটা বিরাট পাঠশালা ছিল। এখানে সকালবেলা ভক্তরা এসে পড়তেন, সংস্কৃত শিখতেন। অনেক বড় পণ্ডিত ছিলেন দেবানন্দ। ওই দেবানন্দ পণ্ডিতের পাঠশালার পাশ দিয়ে শ্রীবাস যাচ্ছেন, আর সকালবেলা দেবানন্দ পণ্ডিত ভাগবত ক্লাস দিচ্ছেন। কি শোনাচ্ছেন? শোনাচ্ছেন গোবিন্দের বাঁশির বর্ণনা। আলোচনা করতে করতে বললেন, গোবিন্দ যখন বাঁশিতে সুর তুলেন তখন সমগ্র গোবৎসগণ, গাভীগণ ডাকতে ভুলে যায়। ওরা ওই বংশীর দড়ি শুনে চলতে থাকে। আর বৃন্দাবনের যে পাথর, মনে রাখবে বৃন্দাবনের সকল কিছু চিন্ময়, তাদের স্বতন্ত্র একটা ভাষা আছে। পাথরগুলো তার চলতে পারে না, গোবিন্দের বংশীর দড়িতে ওই পাথরগুলো যেন অনুভব করে, আহারে আমাদের চলার শক্তি নাই। বৃক্ষগুলো ওরাও যেন অনুভব করে, আমাদের চলার শক্তি নাই। ঈশ্বর তাদেরকে দুটো চরণ দিয়েছে, ওরা দেখো গোবিন্দের বাঁশির ধ্বনি শুনে ওরা গোবিন্দের সেবায় কেমন করে দৌড়ে যাচ্ছে। আর আমরা বৃক্ষকুলে জন্ম নিলাম, আমরাও যদি দুটি চরণ পেতাম, আমরাও গোবিন্দের নিকটে গিয়ে তার চরণে লুটিয়ে পড়তাম। এই মনুষ্য জীবন পেয়ে যারা সাধু সঙ্গে আসে না মা, এই মনুষ্য জীবন পেয়ে যারা গৌর গোবিন্দের লীলামৃত যজ্ঞানুষ্ঠানে এসে বাহু দুটি তুলে নৃত্য করি না, তার আর বৃক্ষের মাঝে কোনো পার্থক্য নাই। বৃক্ষ চলতে পারে না, রুদ্রে পড়ে বৃষ্টিতে ভিজে এক জায়গায় দাঁড়িয়ে থাকে। আমি আমার এই চরণ পেয়ে যদি সাধু সঙ্গে না গেলাম, ভগবানের কথা শ্রবণে মন্দিরে গেলাম না, তাহলে আমার আর বৃক্ষের মাঝে পার্থক্যটা কোথায় রইল? গোবিন্দের বংশীর ধ্বনি শুনে পাথরগুলো গলে যাচ্ছে। দেবানন্দ পণ্ডিত এই কথাগুলো বলছেন, পাথর গলে গেছে, আর পাথরগুলো যেন ভাবে বিভোর হয়ে কাঁপছে। আর গোবিন্দ যে পাথরের উপরে বসে বাঁশি বাজাচ্ছিলেন, ওই পাথরটা গলে গোবিন্দের চরণ গলিত পাথরের ভেতরে প্রবেশ করছে। ওই পাথরগুলো যেন গোবিন্দ কি বলছে, তুমি বংশী বাজিয়ে তো ওই জায়গা থেকে চলে যাবে, কিন্তু তোমার চরণ চিহ্ন অনন্তকালের জন্য আমাদের বক্ষে ধারণ করে রাখবো। জগৎ জীব ওই চরণ চিহ্ন দর্শন করে ওরা অনুভব করবে তোমার কত কৃপা। তোমার বংশীর ধ্বনি শুনে পাথর যদি করে যেতে পারে, সেই কথা, সেই প্রেমধ্বনি, সেই অনুভব আমাদের হৃদয়কে কেন বলাতে পারে না? দেবানন্দ এই কথাটা যখন বললেন, শ্রীবাসীর চিত্তে বড় আঘাত আসলো। একেবারে সবার পিছনে গিয়ে তিনি বসলেন, সিক্ত কাপড়, আর এক মনে শুনছেন। হঠাৎ করে শ্রীবাস দেখছেন ভয়াল রূপ ধারণকারী কিম্বুত কিমাকার যমদূতেরা এসে শ্রীবাসকে ধাওয়া করার জন্য দণ্ডায়মান হলো। শ্রীবাস এই দৃশ্য দেখে কেঁদে লুটিয়ে পড়লো, ভয় পেয়ে অজ্ঞান হয়ে গেল। হঠাৎ শিক্ষার্থীরা বলছে, পণ্ডিত মশাই আমাদের পিছনে একজন কে? ও তো শ্রীবাস, অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান কেন হলো? একটু জল নিয়ে আসো। জল চোখে মুখে ছিটিয়ে দেওয়া হলো। শ্রীবাস চোখ মেলে তাকালো, কি হয়েছে তোমার? তুমি অজ্ঞান হলে কেন? এই ভাগবতের আসরে? বলছে আপনার ভাগবত শুনছিলাম, তখন দেখলাম কিম্বুত কিমাকার কে জানি এসে আমায় বলছে, শ্রীবাস আজকেই তোর জীবনের শেষ দিন ছিল, আমরা তোকে নরকে নিয়ে যাওয়ার জন্য এসেছিলাম, কিন্তু আমরা তোর কাছে আসতে পারলাম না, কারণ তুই ভাগবত আসরে বসে আছিস, যার কারণে আমরা তোর কাছে আসতে পারলাম না। আজকে না হয় তুই বেঁচে গেলে ভাগবত আসরে থাকার কারণে, কিন্তু কাল যখন আমরা তোকে নিতে আসবো, কেউ তোকে রক্ষা করতে পারবে না।
শ্রীবাসকে দেখে বলছে, ভাগবতীর তো মহিমা, সাধু সঙ্গের তো মহিমা, জমদূতেরা পর্যন্ত আমার নিকটে এসে আমায় নিতে পারেনি। হে পণ্ডিত মশাই, আপনার ওই ভাগবতটা আমার মস্তকে ধারণ করিয়ে দিন। কাল যদি আবার আমার এই দুর্দৈব দিন আসে, কে আমায় রক্ষা করবে? আজ থেকে আমি এই ভাগবতকে মস্তকে ধারণ করলাম, বাকিটা জীবন আমি ভাগবতের আদর্শে যাপন করব। 26 বছর বয়সে শ্রীবাসের হৃদয়ে প্রেম জাগলো, ভক্তি জাগলো। সেই দিন থেকে শ্রীবাস ভাগবত আসরে গিয়ে ধুলায় পড়ে ঘোরাঘুরি দেয়, ভক্তের দুটো চরণ জড়িয়ে ধরে ভক্তকে স্থাপন করে কেঁদে কেঁদে বলেন, ওগো তোমরা কে কোথায় আছো? তোমাদের চরণে দুলিয়ে একবার মস্তকে আমায় লেপন করে দাও। এই না হয় কৃপা, এই না হয় মহৎ কৃপা। আর আমরা সেই কৃপা থেকে বঞ্চিত। ভাগবতের প্রতি অনুরাগ পারে একমাত্র আমাদের উদ্ধার করতে। এই ভাগবতের মাঝে ভগবান প্রবেশ করেছেন। ভগবান যখন লীলা সম্বরণ করে যাবেন, তখন উদ্ধবকে বলেছিলেন, উদ্ধব আমি যাচ্ছি না কোথাও, আমি ওই ভাগবতের মাঝে প্রবেশ করছি, ভাগবতের মাঝে আমায় পাবে। ভাগবতের মাঝে প্রবেশ করলেন। সেই শ্রীবাস আজকে যার গৃহে ভগবান বন্ধন স্বীকার করলেন, তিনি আঙ্গিনা ছেড়ে যাবেন না, বাবা যায়। আর সেই শ্রীবাস কেঁদে কেঁদে বলছে, তুমি কথা দাও, কতজন কত কিছু বলে, তুমি আমায় ছেড়ে কোনোদিন যাবে না, আমার আঙ্গিনা ছেড়ে তুমি কোনোদিন যাবে না। আমার বড় ভয় হয় যদি তুমি আমায় ছেড়ে কোনোদিন চলে যাও। আমি তোমায় ছেড়ে কোনদিন যাব না, কিন্তু তোমার কষ্ট কি? নয়নে জল কেন? আমি সব জানি শ্রীবাস, আমায় লুকাচ্ছ, আমি সব জানি, আমায় লুকাচ্ছ তুমি। তোমাকে কলঙ্কিত করার জন্য এই পাঠার মাথা যে চড়িয়ে গেছে আর মদের বোতল, 7 দিনের মাঝে তার শরীরে গলিত কষ্ট হবে, পচে পচে মাংস পড়বে শরীর থেকে, কীটের কামড় খাবে, কিন্তু রক্ষা পাবে না। তাই হলো 7 দিনের মাঝে চাপাল গোপালের শরীরে গলিত কুষ্ঠ হলো। আমরা কোন প্রসঙ্গে আলোচনা করছি? ভগবানের প্রিয় ভক্ত হতে গেলে 39টি যোগ্যতা প্রয়োজন। তার মধ্যে 5ম যোগ্যতা নিরহংকার। অহংকার যার চিত্তে থাকে সে গোবিন্দের প্রিয় ভক্ত হতে পারবে না। এই কীটের কামড় খেলো। মা ভৈরবীকে আরাধনা করতো চাপাল, ভৈরবীর চরণে পড়ে কাঁদলো। মা ভৈরবী তাকে দর্শন দিলেন, বললেন, পুত্র আমি তোকে কষ্ট দেইনি, তুই অপরাধ করেছিস শ্রীবাসের কাছে, তার কাছে যা। ভৈরবীকে ধমক দিয়ে বলল, আমি যাব কাঙ্গাল শ্রীবাসের বাড়িতে তার কাছে ক্ষমা চাইতে? হ্যাঁ, আমি পণ্ডিত, আমি উচ্চ কুলজাত, এই নবদ্বীপের মাঝে আমার একটা বিশেষ স্থান আছে, আমি যাব ওই কাঙ্গালের শ্রীবাসের বাড়িতে, তুমি আমায় বেদি ভালো করে দাও। মা বললেন, না, আমি তোর বেদি ভালো করতে পারবো না, তুই বৈষ্ণব চরণে অপরাধী। মনে রাখবে, সারাদিন ভজন করলাম, যদি আমি ভজন করার পর নিন্দা বন্দনায় রত থাকি, তাহলে ওই জমির মাঝে জল দিলাম, আইল ভাঙ্গা জল যেমন জমির মাঝে থাকবে না, আমি যতটা ভজন করলাম ওই অপরাধের আইল ভাঙ্গা থাকার কারণে সঞ্চিত থাকবে না, চলে যাবে। সংসার ত্যাগ করেছিল চাপালকে, আমরা জানি সেই দিলাম। মহাদেবের পর্যন্ত আরাধনা করেছিলেন, কেউ তাকে রক্ষা করতে পারলো না, অহংকার গেল না। আর যখন অহংকার গেল, তখন আর চলার শক্তি রইল না। পরবর্তীতে সেই চাপাল গোপাল গৌর চরণে গিয়েছিল, গৌর হরি ফিরিয়ে দিলেন। শ্রীবাসের কাছে মার্জনা চাইতে বললেন, শ্রীবাস তাকে আলিঙ্গন দিল। গৌর হরি মৃদু হেসে চাপালকে আলিঙ্গন দিয়ে কুষ্ঠবেদী থেকে ভালো করে তার নাম দিলেন দেবকী নন্দন দাস। অহংকারের কারণে এমন হয়, তাই নিরহংকার 5ম যোগ্যতা। 6ষ্ঠ, সম দুঃখ সুখ
দুঃখ সুখকে যে সমান মনে করে। প্রভু আমায় যা দিয়েছেন ভালো দিয়েছেন, প্রভু আমায় যে কৃপা করেছেন এর থেকেও তো খারাপ থাকার কথা, কিন্তু প্রভু কৃপা করে আমায় ভালো রেখেছেন। এই যে ভাব, সুখেও যে সমান, দুঃখেও যে সমান। আজকে 5 আইটেম রান্না করে গোবিন্দকে দিলাম, অন্যদিন কিছু নেই, কেবল ডাল আর আলু, তাতেও দুঃখ করবে না। ভাববে হয়তো আজ উপবাস থাকার কথা, কিন্তু প্রভু কৃপা করে ডাল আর অন্যের ব্যবস্থা করে দিলেন। দেখবে জীবনে কোনো দুঃখ থাকবে না। আমাদের দুঃখ কেন জানো মা? আমরা সর্বদা উঁচু দৃষ্টিতে আসীন রাখি। টিন শেডের গড়ে থেকে 5 তলার দিকে যখন বারবার তাকাবে, তখন নিজেকে খুব দুঃখী মনে হবে যে আমার মতো দুঃখী কেউ নেই। কিন্তু সেই টিন শেডের ঘরের দিকে তাকিয়ে অবস্থান করে যদি একবার খড়ের ঘরের দিকে তাকাও, কিংবা রেল স্টেশনে গিয়ে যখন দেখবে কতজন শুয়ে আছে, তখন কি একবার অনুভব হয় না ওদের মাথা গোজার ঠাঁই নাই, গোবিন্দ তো আমাকে একটা মাথা গোজার ঠাঁই দিয়েছে, তুমি আমায় অনেক ভালো রেখেছো। একটা লোক ভগবানকে সে তার হৃদয়ের কথা জানাচ্ছে আর অভিযোগ দিচ্ছে, তুমি আমায় এমন জন্ম দিলে, জুতো কেনার টাকাই দিলে না, এত গরিব করে আমায় পাঠালে।